জৈব সার আপনার মুরগি লিটার হইতে পারে, গোবর হইতে পারে। মুরগি গোবর বা হাঁসের। বুঝেছেন? হ্যাঁ বাইক না কি গায় অনেক ভিডিও করা লাগে না করি। মূল কার্যক্রম শুরু হয়নি। আমার বাইক না হলো ছোটবেলায় এরকম গায়ে গায়ে থাকতো, কানের মধ্যে ঢুকে দিত। আঙুল থুতু কানের মধ্যে দিলি কই এটা মুছা ফেলাইতে হবে না। গায়ে দিলে তুমি মন্ডি বয়েজে ফার্স্ট হয়েছিল, খুব মেধাবী ছিল। হ্যাঁ হয়েছে। কি সকালে কিসে কাটবে কদিন? আমার একটা ভালো একটা আঙুলের মধ্যে কলম দেওয়া হবে না? আর কলমের নাম কি ভাই? ওই যে পড়ালে দাবা কলম পড়ালেন না, দাবা কলম এটাই। কলম দাবা কলম। দাবা খেলা একদিন সামনে দিয়ে ধরেন তো টালটা, তাই না যাবে। দেখা লাগবে না। কাছে বেশি দাও করে ধরেন তাহলে হাঁটি বাস। স্যার এইভাবে সালু ডালেন এইভাবে না শোনেন, হ্যাঁ শোনেন, কাঠ যেন না লাগে, হ্যাঁ বাকল। এইভাবে উপর থেকে নিচে। আমরা বাকল উঠেছি, বাকল আর কাণ্ডের মাঝখানে একটা পিচ্ছিল পদার্থ থাকে, নাম হলো ক্যাম্বিয়াম। ক্লাসে আমরা স্পেলিং লেখাই দিচ্ছি ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামের কাজ কি? ক্যাম্বিয়ামের কাজ হলো এই ডালের অগ্রভাগে পাতায় এবং সবুজ অংশে যে খাবার তৈরি হয়, ওই খাবারটা উপর থেকে নিচ দিয়ে একদম কাণ্ড শিকড় পর্যন্ত নিয়ে যায়, হ্যাঁ সরবরাহ করে। তো এই ক্যাম্বিয়াম যখন আমরা ঘষে উঠাই দিব, তখন এই ক্যাম্বিয়ামটা কি বাকলের নিচ দিয়ে বের হবে না? বাকলের নিচ দিয়ে চিকন চিকন সুতার মতো বের হবে। বেরোয়া যখন মাটির সংস্পর্শে আসবে, তখন এটা শিকড়ে রূপান্তরিত হবে। যখনই ক্যাম্বিয়ামগুলো শিকড় সুতার মতো বেরোলো, মাটির সংস্পর্শে আসলো, মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়া পানি এবং খাবার টানা শুরু করে। যখনই পানি আর খাবার টানা শুরু করে, তখন ওই ক্যাম্বিয়ামের সুতাটা আর সুতা